আপনার অ্যাটাক করছিল? হ্যাঁ, 8 জনের মধ্যে আমার অ্যাটাক করে আমার ধরিয়েছে। আর সব ভয়তে ফলাই গেল, কেউ আগুই না। ওপর আল্লাহর ইচ্ছা আল্লাহ নিলাম সবাই। হ্যালো ভিউয়ার্স, MRTVD চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে, যিনি কিনা সুন্দরবনে যে জীবিকার তাগিদে তিনি তার একটি পা হারিয়েছেন এবং তিনি বর্তমানে ভিক্ষাবৃত্তি করেই জীবনযাপন করছেন। তিনি তার সুন্দরবনে যে বাঘের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে এসে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছেন। তিনি প্রায় 40 বছর ধরে তিনি এভাবেই তার জীবনকে অতিবাহিত করছেন। আমরা এখন তার কাছেই শুনবো কি ঘটেছিল সেদিন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার নাম? মতলব গাজী। মোকলেব গাজী। আচ্ছা কাকা, আপনার এই যে সুন্দরবনে যে বাঘের আক্রমণের শিকার হয়ে আপনি আপনার একটা পা হারিয়েছেন, হ্যাঁ, একটা ভালো আছে। কি ঘটেছিল এদিন, এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, আমি ঘুমনীয় অবস্থায় আমার বাঘে আক্রমণ করি। পাশে লোক ছিল, কেউ উদ্ধার করেন। আমি একাই উদ্ধার করেছি। রাত্রি ঘুমানোর পর আসি আমার বাঘে ধরেছিল। এখন ওপর আল্লাহর ইচ্ছায় ওই পা লেলাতে লেলাতে কোনো মতে আমি ছাড়াই নিয়েছি। আরও মানুষ ছিল, তারা কেউ আগুইনি। যাই ওপর আল্লাহ আমার রেয়াই দিয়ে থেকে গেছে। এখন সেইভাবে বাড়ি এসে আমি ধরো 3 মাস 2.5 বেডে চিকিৎসা হয়েছি। চিকিৎসা হওয়ার পর আমার এখন ভালো হয়ে গেছে। তবে আয় রোজগার করি খাতেছি, এই ভিক্ষা করে খাতেছি। সংসারে 5-6 জন মানুষ। কতদিন আগের ঘটনা এটা? এই ধরো 88 বলে গেছি, 40 বছর পরে। অনুমানিক মানে আমার এই 40 বছরটা ওই যে আমরা 8 জন ছিলাম একসাথে। আর হ্যাঁ, 8 জনের মধ্যে আমার অ্যাটাক করে আমার ধরিয়েছে। আর সব ভয়তে ফলাই গেল, কেউ আগুই না। ওপর আল্লাহর ইচ্ছা আল্লাহ নিলাম সবাই। না, খালি শুধু পাটা হারাইছে। আচ্ছা, পা দেখা যাবে, পা তো আর অসুবিধা নেই। এখন আমি তো এখন অসহায় হয়ে গেছি, এই বিক্রি করে খাই আর কি করব। এখন আমি কোনো বয়স্ক ভাতা পাইনি বা কোনো পঙ্গু ভাতা পাইনি, কোনো মানে সরকারি কোনো মাল আমি পাইনি। সরকারের কোনো মাল আমি পাইনি। আপনার বাসা কোন জায়গায়, কোন উপজেলায়? বাসা আছে আড়াশনি থানা, খাজরা গ্রাম। বহুত চেষ্টা করেছি, হইল না কোনো জায়গায়। এখন এই তো হইল না, না পারি আমার দেশ ছেড়ে আমি বিদেশ আছি। আপনি সুন্দরবনে কেন গেছিলেন, কি কাজ করতে গেছিলেন? কাঠ কাটতে, গোরান কাঠ কাটতে গেলাম। গোরান ঘাট কাটতে গেলাম, ওই রাতের ঘুমানোর অবস্থায় ধরে ফেলে। এখন আমার তো নেই কিছু জমা জমি, জায়গা বাড়ি, কোনো কিছু নেই। আমি পরের বাড়ি থাকি, বাড়াবুড়িতে দিয়ে থাকি আর এই ভিক্ষা করে খাই। এখন যদি আপনারা দয়া করে করেন, তাহলে কিছু যদি আমাকে দেন, আমরা একটু বাঁচতে পারি, তাই সেইভাবে। কতক্ষণ যাবত এই বাঘের সাথে আপনি লড়াই করছিলেন? হ্যাঁ, ধরো 1 ঘন্টা। 1 ঘন্টা? আপনি একটু বলেন যে 1 ঘন্টা বাঘের সাথে লড়াই করেছে, ডিটেইলস বলেন। 1 ঘন্টা লড়াই করে ধরো ফরজের আজান দেওয়ার সময় আমার ধরিয়েছে, আর বেলা উঠে গেছে আমার ছাড়াই নিতে।
তাহলে 1 ঘন্টা হয়ে গেছে। আপনি কি একাই ছাড়াইছিলেন না একাই ছাড়াইছে, আর কেউ ছিল না, ভয়তে সব পলাই গেছে। আপনাকে নৌকার উপরে এসে ধরছিল? লোকের পরে এসে নৌকার পরে এসে বাঘে ধরছিল। সবাই ঘুমন্ত ছিল, আপনিও ঘুমন্ত ছিলেন? সব ঘুমনি, আমিও ঘুমনি, ওই ঘুমনি অবস্থায় এসে ধরি। ওই সময়কার ফিলিংসটা একটু বলেন, মানে আপনার যখন ধরছিল তখন আপনার কি সিচুয়েশন ছিল? আপনি কি বুঝতে পারছিলেন যে বাঘে ধরছিল আপনার? বাঘে ধরে যে খেতা গায়ে শুয়ে রয়েছি, ধরো খেতার ওপর ধরে আমার কামড়াই দেখতেছে। আমি আগে অনুমান করলাম যাতে মানুষই চাপ দিয়েছে, তাই বারুতে যাতে লোকের খুলতে। এবার আমি খেতা ফেলাই দিয়ে দেখি যে বাঘ, খেতা মুখের পথে ফেলাই দিয়ে দেখি বাঘে আমার ধরেছে। তাই নিয়ে আমার সব ডাড়াই করলাম, কেউ আর নড়াচড়া করলো না, সেইভাবে সব যাচাই কাপ বসে থাকে। আপনি আপনার নিজের মতো লড়াই করে ওখান থেকে? আমি নিজের মতো নিজেই লড়াই করি, ওপর আল্লাহর ইচ্ছে তার কাছ থেকে আমি রেহাই পাইছি। চিকিৎসা কীভাবে করলেন? চিকিৎসা করার মধ্যে কোনো পয়সা করিনি, যাতে পারিনি হাসপাতালে। গেলাম 250 বেড়ে যাই, ওখানে আমার একটা সাহায্য ভাই মানুষ করিলাম, তারই কাছ থেকে কিছু টাকা নিয়ে একটু গায়ে রক্ত দে, আর ওই মোস্তান ধরি, মোস্তানেরা আমার টাকা কালেকশন করে দিল। তারা আমার 1,24,000 টাকা কালেকশন করে দিল। সেই টাকা আপনার চিকিৎসা হয়েছিল? সেই টাকা চিকিৎসা হইলাম, বা কিছু ছিল বাড়িয়ে এলাম সেই টাকা। বর্তমান জায়গা জমি কতটুকু আছে? মোটেই নেই, আমার কোনো জায়গা জমি নেই, আমার কোনো কিছু নেই। আপনার কয় সন্তান, কয় ছেলে কয় মেয়ে? একটা ছেলে আর 2টি মেয়ে। মেয়েদের কি বিয়ে শাদী হয়ে গেছে? না, আমার এই 2 বিয়ে দিতে পারেন, ছেলেটা দিছে। আচ্ছা, এখন এই যে জীবনযাপন করতেছেন এতে তো আপনি মোটেও খুশি না, মোটেও সন্তুষ্ট না? সন্তুষ্ট হবো কী করে, ধরো একা আয় করি, এখন বর্তমানে আমার 6 জন মানুষ খাতে হইতে, তো 6 জন মানুষ আমি একাই আয় করতেছি, তাহলে আমার আর মন সন্তুষ্ট থাকবে কী করে খুশি থাকতো? এই কষ্ট করি, আমি এই অবস্থা অঙ্গ হয়ে যাই, এখন আমি কী করি আয় করি, সংসারটা আমি নির্ভর করে নিয়ে যাব। আপনারা এতক্ষণ ধরে শুনলেন তার জীবনের আত্মকাহিনী, এবং তিনি যে বাঘের সাথে লড়াই করে একটি পা হারিয়ে তিনি সর্বস্ব তার এখন তিনি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন। আমরা MRTVD চ্যানেলের পক্ষ থেকে তাকে সামান্যভাবে একটু সহযোগিতা করছি, যে তিনি যাতে এই দিনটা কিছুটা, তাকে আমরা সুদিনে হয়তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাকে আংশিকভাবে সহযোগিতা করে তাকে আমরা কিছুটা সহযোগিতা করতে পারি। এরকম আপনারা যারা আছেন তারা এইরকম মানুষের সহযোগিতা করতে পারেন। এই আমাদের MRTVD চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিছুটা সামান্য সম্মানী কাকা।